একটি গ্রামে দু বোন বসবাস করত তাদের মা বাবার সাথে। ছোট বোনটি ছিল অনেক সুন্দরী, অন্যদিকে তার বড় বোন একদম কুচকুচে কালো ছিল। তাদের মা বাবা দুই মেয়েকে সমানভাবে ভালোবাসতো। সুমি, তোকে কতবার নিষেধ করেছি বলতো, আমার পিছে পিছে বাহিরে আসবি না। তুই আমার বড় বোনের মতো থাক, তুই আমার পিছে পিছে কেন আসিস? আমার সব বান্ধবীরা অনেক সুন্দরী, দেখতে পাচ্ছিস না? সাথে আমিও অনেক সুন্দরী। আমাদের সুন্দরীদের মাঝে তুই কেন কালো মেয়ে পেতনি হয়ে আসিস? আমাদের সাথে তোর মতো কালো পেতনিকে মানায় নাকি? বোন, বাসায় ভালো লাগছিল না একা একা, তাই তোর সাথে এখানে চলে এসেছি বোন। আমাকে তাড়িয়ে দিস না বোন, আমার না খুব মন খারাপ। আমার সাথে কেউ মিশে না, শুধুমাত্র আমি কালো বলে। এখন তুইও আমার সাথে এমন করছিস। না, তুই আমার সাথে সাথে থাকার সাহস তোকে কে দিয়েছে? তুই এখনই চলে যা আমার সামনে থেকে। তোর মতো কালীমুখ মেয়েকে নিয়ে আমি ঘুরবো? কিরে সুমি, কই যাচ্ছিস? আয় না আমাদের বাসায়, অনেক রকম মজার মজার পিঠা বানিয়েছে মা, এসে খেয়ে যা আমাদের বাসায়। না রে, তোর মা আমাকে সেদিন অনেক কথা শুনিয়েছে, আমি যাব না আর তোদের বাসায়। ধুর পাগলি, ওই দিন মায়ের মাথা গরম ছিল কি না কি বলেছে, তুইও সেটা নিয়ে ভেবে রেখেছিস। চল, তোকে আমি পিঠা খাওয়াবো, বাসায় চল আমার সাথে। কে এসেছে রে বাসায় মিশু? মা, সুমি এসেছে তোমার পিঠা খেতে। দেখলাম বাইরে মন খারাপ করে চলে যাচ্ছে, তাই ভাবলাম আমাদের বাসায় এনে পিঠা খাইয়ে দেই। তুমি তো মা অনেক রকম পিঠা বানিয়েছো, ওর ভালো লাগবে। না, তুই এটা একদমই ঠিক করিসনি, এই কালী মেয়েকে বাসায় এনে। এই কালী মেয়ের মুখ দেখানো অমঙ্গল হবে এই মেয়েকে। সেদিন যে এতগুলো কথা শুনিয়েছি, তবুও দেখছি বাসায় চলে আসলো পিঠা খেতে। একটু দেখছি লজ্জা শরমের বালাই নেই। মা, তুমি যাও তো, ওকে এসব বলো না মা, ও খুব কষ্ট পাচ্ছে। কষ্ট পেলে পাক, তাতে আমার কি? আমার কি তাতে? পিঠা খাইয়ে দূর কর এ মেয়েকে। না রে মিশু, আমি খাবো না, তোরা খা, তোদের পিঠা তোরা খা। তোর মা এমনি তো আমার উপর রেগে আছে। আচ্ছা সুমি, আমি একটা ফর্সা হওয়ার জন্য ক্রিম কিনেছি, এটা তুই রাতে লাগাস, তাহলে তোকে কেউই চিনবে না, অনেক সুন্দর হয়ে যাবি। সুন্দর হওয়ার জন্য আবার ক্রিম আছে নাকি? হ্যাঁ রে, হয়, সুন্দর হয়, প্রতিদিন রাতে লাগাবি, দেখবি তুই অনেক সুন্দর হয়ে যাবি। দেখেছ মা, তোমার এই কালো মেয়েটা পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। আমার মতো সুন্দরী হলে যে কি করতো কে জানে, মনে হয় বাসায় ফিরতো না। হা 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 হা। ভুলে যাবি না সাদিয়া, আমি তোর একদিনের হলেও বড়, আমাকে সম্মান দিতে শিখ। কে? তুই আমার একদিনের বড়? হা 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 হা। হাসাস না আমাকে আর। আমার এই কালো রং নিয়ে তোদের অনেক সমস্যা, তাই দেখবি কিছুদিনের মধ্যেই আমি সুন্দর হয়ে সবাইকে চমকে দিব। সাদিয়া মনে মনে বলতে থাকে। কে বলল মিশু সুন্দর হবে? আজ পর্যন্ত তো কখনো এমন কথা জোর দিয়ে বলেনি, হঠাৎ এই কথা, তাও আবার
এত জোর গলায় কেমনে বলে? না না, আমাকে তাইলে ওকে নজরদারি করতে হবে। পরের দিন সকালে সুমি বাহিরে বের হলে সুমির রুমে ঢুকে পড়ে সাদিয়া। কে দিয়ে যে সুমি সুন্দর হবে তা তো আমাকে বের করতেই হবে। তারপর অনেক খোঁজাখুঁজির পর সাদিয়া পেয়ে যায় সেই ক্রিমটা। কে জানে সুমিকে এমন সুন্দর হওয়ার ক্রিম কে কিনে দিয়েছে? আমি তো ওকে কোনোভাবে সুন্দর হতে দেব না, কারণ ও যদি আমার থেকে বেশি সুন্দর হয়ে যায় তখন ও তো সৌন্দর্যেরই দাম থাকবে না আমার। এই ক্রিমটা নিয়ে আমি ক্রিম রেখে দিই। যাই বাবা, রাত হয়ে গেল, ক্রিমটা লাগিয়ে ঘুমিয়ে পড়ি। জানি না আর কতদিন লাগবে আমার সুন্দর হতে। কি ব্যাপার, এই ক্রিম তো আমি এইখানেই রেখেছিলাম, কোথায় গেল আমার ক্রিমটা? কে নিয়ে গেল আমার ক্রিমটা রুম থেকে? রুমে তো কেউ আসে না আমি ছাড়া, তাহলে কে নিল? এখন আমি কি মেখে ফর্সা হব? আমি কি এমন কালোই থাকবো সারা জীবন? সুমি এই ভেবে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। সুমি মন খারাপ করে বাহিরে বেরিয়ে যায়। আমি কি সবসময় এমন কালোই থাকবো নাকি? এই যে, এই কালো মেয়ে কই যাচ্ছ? তুমি আমার লাড়কিগুলো একটু ওই দিকে পৌঁছে দিবে মা? আমার বাড়িতে যেতে একটু সময় লাগছে, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে একটু পৌঁছে দেবে মা? আচ্ছা ঠিক আছে বুড়িমা, আমাকে দিন। আরে এইখানে রেখে দে। পর সুমি বুড়ির লাড়কিগুলো সেখানে রেখে দেয়। আচ্ছা, ও মেয়ে, তুমি এইভাবে মন খারাপ করে কোথায় যাচ্ছিলে মা? আপনি তো নিজেই আমাকে কালো বলেছেন, বুঝতে পারছেন না কেন মন খারাপ করেছিলাম? আচ্ছা মেয়ে, বুঝতে পেরেছি, তোমার কালো রঙের জন্য তোমার মন খারাপ, তাই না? এই কালো রংটাই আমার অভিশাপ। তারপর বুড়িটি পরীর রূপে চলে আসে। বুড়িটি পরীর রূপে চলে এসেই সুমিকে একদম ফর্সা বানিয়ে দেয়। এই বাবা, তুমি এটা কিভাবে করলে? আজ আমি ভীষণ খুশি। আমি যাই সবাইকে দেখাই। মা, ও মা, কই তোমরা? কে আপনি? ঘরের ভেতর কেন ঢুকছেন হঠাৎ করে? আরে সাদিয়া, তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর বড় বোন সুমি। সুমি। আরে, এটা কিভাবে সম্ভব? আমার বোন সুমি বড় আপু তো অনেক ফর্সা ছিল না? সে তো অনেক কালো ছিল, আর তাছাড়া তার ফর্সা হওয়ার ক্রিম তো আমি লুকিয়ে রেখেছি। সে এভাবে ফর্সা হয়ে যাবে এটা তো কখনোই সম্ভব না। আপনি কে বলুন তো? আরে সাদিয়া, আমি 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 সুমি। আমাকে চিনতে পারছিস না? আরে এটা কিভাবে সম্ভব? তুই এত সুন্দর হয়ে গেলি কিভাবে? এটা কখনোই আমি মানতে পারবো না। তুই এত সুন্দর হয়ে গেলি কিভাবে? এটা কখনোই সম্ভব না। আমার তো খুব রাগ উঠছে। তারপর সুমি সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আপনার নামটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে আমরা পরবর্তী কার্টুনটি আপনার নাম দিয়ে তৈরি করতে পারি। ধন্যবাদ।